সুন্দরবনে অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস ও প্রায় ৪,০০০ মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে কোস্টগার্ড। আর মঙ্গলবার পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের ঘাগরামারি টহলফাঁড়ি স্টাফরা উদ্ধার করেছে ৮২টি হরিণ শিকারের ছিটকা ফাঁদ এবং প্রায় ১০০ গজ মালা ফাঁদ। ১২ জানুয়ারি সোমবার খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাংস ও ফাঁদ জব্দ করে কোস্টগার্ড। জব্দকৃত মাংস ও ফাঁদ বন বিভাগের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। এদিকে মঙ্গলবার বনকর্মীদের উদ্ধার করা ছিটকা ও মালা ফাঁদগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুনতাসির ইবনে মহসিন জানিয়েছেন, সোমবার বিকেলে কোস্টগার্ডের একটি দল কয়রার সুন্দরবনের কাগাদোবেকি টহলফাঁড়ির ঘোলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এইসব জব্দ করেছে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারীরা বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। মূলত সুন্দরবনের পুরো এলাকা প্রশাসনিকভাবে বন বিভাগের পূর্ব ও পশ্চিম দুটি বিভাগে বিভক্ত। এর মধ্যে কেবল সুন্দরবনের পূর্ব বিভাগের অধীনে থাকা শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ থেকে গত ৮ মাসে অর্থাৎ ২০২৫ সালের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত বন বিভাগ ৬১,০১০ ফুট মালা ফাঁদ উদ্ধার করেছে। ছিটকা ফাঁদ উদ্ধার করা হয়েছে ৩৮০টি, হাঁটা ফাঁদ ২,০০০টি ও গলা ফাঁদ উদ্ধার করা হয়েছে ২০ ফুট। এসব ফাঁদের মাধ্যমে হরিণ শিকার চলে অবৈধভাবে। এ মাসের ৪ তারিখেই সুন্দরবনে একটি ছিটকা ফাঁদে আটকা পড়েছিল একটি নারী বাঘ। ফাঁদে আটকে অসুস্থ ও আহত বাঘটির এখনও চিকিৎসা চলছে।